নমস্কার, শুভ সন্ধ্যা। আমি শ্রাবণী নাগ। সবার আগে জানাই হ্যাপি নিউ ইয়ার শোনা যাচ্ছে না। 2026। সকলকে জানাই 2026-এর শুভেচ্ছা। আজকে আমরা নতুন বছর সেলিব্রেট করব। আমার সঙ্গে আছে অরিজিতা সেনগুপ্ত, কুন্তল অধিকারী, অভিরূপ গুহ এবং তনিমা ভট্টাচার্য। আমি সবাইকে স্ক্রিনে নিয়ে আসছি, তারপরে আমরা গানে গল্পে আড্ডায় থাকবো। প্রথমে আলাপ করিয়ে দিই অরিজিতার সঙ্গে। অরিজিতা, আগে তুমি বলো, আমার অনুষ্ঠানে এর আগেও তুমি এসেছো শ্রাবণীর আড্ডাঘরে। শ্রাবণীর আড্ডাঘরে দ্বিতীয়বার এসে কেমন লাগছে? প্রথমে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। দিদি, তোমার অনুষ্ঠানের আগেও আমি এসেছি, আর এবার তো আরো নতুন ভাবে আসতে পেরেছি, খুব ভালো লাগছে। অনুষ্ঠানটিও নতুন ভাবে হচ্ছে, আর একদম নতুন বছরের প্রথম মানডে আমরা আসতে পেরেছি, খুব ভালো লাগছে। এরপরে আসবো কুন্তলের কাছে। কুন্তল, তুমিও এর আগে এসেছো, তখন সেই অনুষ্ঠানটা ছিল আমাদের কবি প্রণাম। ছিল আমাদের কবি প্রণাম। প্রত্যেকবারই তোমরা দুজনে বিশেষ অনুষ্ঠানে এসেছো, বিশেষ বিশেষ অকেশনে এসেছো। এবারেও আপনাদের একটি বিশেষ বিশেষ অকেশন, নতুন বছর। নতুন বছর সবাইকে নিয়ে আনন্দ করে কাটাবো, আর সেই রকম উদ্দেশ্য নিয়ে আমরা সবাই আবার একসঙ্গে জড়ো হয়েছি। যদিও অন্তর্জালে আমরা সবাই এক একজন এক একটা শহরে, আমি ব্যাঙ্গালোরে, তোমরা কলকাতায়। কেমন লাগছে আবার এসে নতুন বছর কিভাবে আমরা শুরু করবো? না, আমার তো খুবই ভালো লাগছে। আগে যখন আমি পার্টিসিপেট করেছিলাম তখন হংকং এ ছিলাম আমি, হংকং থেকে। এখন কলকাতা থেকে পার্টিসিপেট করছি এবং আমার খুবই ভালো লাগছে। সকলকে জানাই শুভ নববর্ষ, মানে ইংরেজি নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার 2026। খুবই এক্সাইটেড এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার। এরপরে তনিমার কাছে আসবো। তনিমা, তোমার বক্তব্য। তুমি এর আগে অনেকবার এসেছো আমার আড্ডাঘরে। শ্রাবণীর, তখন আমার আড্ডাঘরের নাম ছিল আমার আড্ডাঘর, তারপরে হলো শ্রাবণীর আড্ডাঘর। তুমি পরিবর্তনগুলো সবটাই দেখেছো। প্রায় 6 বছর হতে চললো দেখতে দেখতে আড্ডাঘরের বয়স। সুতরাং তুমি, আমার যতদূর মনে পড়ে, আমার শ্রাবণীর আড্ডাঘরে তখন আমার আড্ডাঘর ছিল, প্রথম এসেছিল তনিমা। সেটাও একটি বিশেষ দিন ছিল। সেটিও ছিল গান্ধীজির জন্মদিন, মনে পড়ে? গান্ধীজির জন্মদিনে তনিমা আমার আড্ডাঘরে প্রথম এসেছিল। তারপরেও তনিমা এসেছে বিভিন্ন অনুষ্ঠানে, কখনো বসন্ত উৎসবে এসেছে, কখনো বর্ষা উৎসবে এসেছে, কখনো একলা এসেছে, কখনো তনিমার সঙ্গে আরেকজন এসেছিলেন যিনি আমাদের সঙ্গে বেহালা বাজিয়েছিলেন। এরকম বিভিন্ন অনুষ্ঠানেও এসেছে। আগের বসন্ত ছাড়াও কবি প্রণামেও এসেছে। আজকে একদম নতুন একটা, আজকে আমাদের সকলের, দেখো সবাই লাল, অর্থাৎ লাল হলো ইজ এ কালার অফ ইন্সপিরেশন, একটা শক্তির প্রতীক। নতুন বছর, সবার একটা নতুন শক্তি নিয়ে আমরা নানান কাজে ঝাঁপিয়ে পড়বো, আর নানান রকম এনার্জি আমাদের ভিতরে ভরপুর থাকবে। আমরা নতুন ভাবে নতুন নিজেদেরকে খুঁজে পাবো। কেমন লাগছে আমার এখানে এসে? হ্যাঁ, কালের সাথে সাথে সবকিছু পরিবর্তন ঘটে। সেরকম শ্রাবণীর আড্ডাঘরও আগে আমার আড্ডাঘর ছিল, তারপরে আস্তে আস্তে এখন শ্রাবণীর আড্ডাঘর। গত বছর যেরকম একটা লুক ছিল, আজকে অনেক পরিবর্তিত, অনেক অন্যরকম, নতুন অনেক কিছু সংযোজিত হয়েছে। তো এখন এসে নতুন ভাবে এসে খুবই ভালো লাগছে। এর আগেও অনেকের সাথে অনুষ্ঠান করেছি কিংবা একা করেছি এখানে। আজ আমরা এই 4 জন এসেছি। তো আশা করছি মানে নেক্সট 1 ঘন্টা খুব সুন্দর কাটবে, আর খুব মানে স্মরণীয় হয়ে থাকবে। সারা বছরটা খুব ভালো কাটবে এই শুভারম্ভ দিয়েই। এবারে আমাদের অভিরূপের কাছে আসা। অভিরূপ, তুমি এর আগেও এসেছো আমার আড্ডাঘরে, কেমন লাগছে?
নমস্কার। প্রথমে সকলকে জানাই ইংরেজি নতুন বছর 2026-এর আন্তরিক শুভকামনা। এই নিয়ে দীর্ঘবার কথা হয়ে থাকলে এটা আমার দ্বিতীয়বার আসা, কিন্তু এছাড়া বহু এপিসোড আমি ফলো করেছি এবং আমার অনেক নবীন প্রবীণ কাছের গুণী মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। অত্যন্ত রুচিসম্পন্ন এবং মনোজ্ঞ একটি অনুষ্ঠান হয়। তা সেই অনুষ্ঠানে দ্বিতীয়বার অংশীদার হতে পেরে নিঃসন্দেহে ভালো লাগছে। আমরা এবারে গানে আসি। আমরা নতুন বছরকে সেলিব্রেট করব গানে গল্পে আড্ডায়। আড্ডা তো থাকবেই, কিন্তু তার সঙ্গে গান না হলে তো হয় না। আমাদের অনুষ্ঠান গান দিয়ে শুরু করবে অভিরূপ গুহ। অভিরূপ, তুমি কি গান দিয়ে শুরু করবে? আমি শুরু করছি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী রচিত একটি ব্রহ্মসঙ্গীত দিয়ে, জাগো পুরবাসী, মিশ্র ভৈরবী রাগে, ত্রিতালে। শুরু করি? হ্যাঁ, একদম। তারপরে আমরা এক এক করে অন্যদের কাছেও আসবো। জাগো পুরবাসী, ভগবত প্রেম পিয়াসী, আজি এ শুভ দিনে কিবা বহিছে করুণা রস মধুধারা, শীতল বিমল ভগবত করুণা রস মধুধারা, জাগো পুরবাসী, ভগবত প্রেম পিয়াসী, শূন্য হৃদয় লয়ে নিরাশায় পথে বরষ কাহার কাটিয়াছে, শূন্য হৃদয় লয়ে নিরাশায় পথে বরষ কাহার কাটিয়াছে, এসো গো কাঙাল জন আজি তব নিমন্ত্রণ জগতের জননীর কাছে, শুভ দিনে কিবা বহিছে করুণা রস মধুধারা, শীতল বিমল ভগবত করুণা রস মধুধারা, জাগো পুরবাসী, ভগবত প্রেম পিয়াসী, কার প্রতিদিন হীন বিরস বদন, ওগো ধুলায় ধূসর মলিন বসন, কার প্রতিদিন হীন বিরস বদন, ওগো ধুলায় ধূসর মলিন বদন, দুঃখীকে বা আছো শোনো গো বারতা, ডেকেছেন তোমারে জগতের মাতা, শুভ দিনে কিবা বহিছে করুণা রস মধুধারা, শীতল বিমল ভগবত করুণা রস মধুধারা, জাগো পুরবাসী, ভগবত প্রেম পিয়াসী। খুব সুন্দর একটা গান দিয়ে শুরু হলো। গানটি ব্রহ্মসঙ্গীত, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। নতুন বছর সকলকে জেগে ওঠার একটা, অর্থাৎ প্রাণেরও প্রাণ অলসরে জাগো। এই জাগরণটা আমাদের সকলের খুব প্রয়োজন। আর সকলের শুধু বাইরের জায়গা নয়, অন্তর থেকে জেগে ওঠা। আমাদের সকলের আত্মা সব শুয়ে রয়েছে, সেই আত্মাকে জাগিয়ে তোলা, অন্তর আত্মাকে জাগিয়ে তোলাটাই আসল কথা। সেই অন্তর আত্মাকে জাগিয়ে তুলে আমরা আগামী দিনে এগিয়ে যাব।
নিজেদের কাজ করব, দশের কাজ করব, দেশের কাজ করব, তবে একটা সমাজ এগোবে, তবে একটা দেশ এগোতে পারবে। আমরা সেই চেষ্টাই করব। আমরা পরের অরিজিতার কাছে আসবো। আমাদের আজকের অনুষ্ঠান বিভিন্ন রকমের গানে সাজানো, কখনো ব্রহ্মসঙ্গীত, কখনো লোকগীতি, কখনো রবীন্দ্রনাথের গান, যাকে ছাড়া আমাদের জীবন অসম্পূর্ণ। সব রকম গানের মাধ্যমেই আমরা নতুন বছরকে স্বাগত জানাবো। আমরা অরিজিতার কাছে আসি। অরিজিতা কি গান শোনাবে? অভিরূপদা সুন্দর একটি গানের পর আমি একটু অন্য ধরনের গানে যাচ্ছি। আমি একটি চটকা গাইছি। চটকা এই গানটি অ্যাকচুয়ালি উত্তরবঙ্গের গান, রাজবংশী ভাষায় লেখা, দাদরা তাল। তো গানটি গাওয়ার আগে আমি একটু চটকা সম্পর্কে বলে দিই। প্রথমে বললাম এটা উত্তরবঙ্গের। জেনারেলি আমাদের একটা টেন্ডেন্সি আছে যে আমরা যখনই কোনো লোকগীতি গাই, জ হলে সেটাকে জ বলি, চ হলে সেটাকে স বলি। এগুলো কিন্তু উত্তরবঙ্গের গানের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল নয়। দক্ষিণবঙ্গের গানের ক্ষেত্রে সেটা অ্যাপ্লিকেবল হয়, কিন্তু উত্তরবঙ্গের এই ধরনের গানের ক্ষেত্রে কিন্তু জটাকে পরিষ্কারভাবে জ বলতে হয়, চটাকে পরিষ্কারভাবে চ বলতে হয়। তো আমি শুরু করছি একটি চটকা দিয়ে। কেনে হে রাধে বিরহ শুন, ও তোর রসিয়ায় বাজায় বায়াসি। কেনে হে রাধে বিরহ শুন, ও তোর রসিয়ায় বাজায় বায়াসি। কেনে হে রাধে বিরহ শুন, ও তোর কান্হাইয়ায় বাজায় বায়াসি। যমুনারি কুলে কুলে কদম সারি সায়ারি। যমুনারি কুলে কুলে কদম সারি সায়ারি। ডালো ভাঙে ফুলো তোলে ওই রাধে চন্দ্রা বায়ালি। ডালো ভাঙে ফুলো তোলে ওই রাধে চন্দ্রা বায়ালি। কেনে হে রাধে বিরহ শুন, ও তোর রসিয়ায় বাজায় বায়াসি। মই গেল যমুনার জলে ঘেটায় ছল মায়াটি। মই গেল যমুনার জলে ঘেটায় ছল মায়াটি। ছিড়িল মোর কাহালারি হাত, ও মোর ভাঙিল কলসি। ছিড়িল মোর গাহালারি হাত, ও মোর ভাঙিল কলসি। কেনে হে রাধে বিরহ শুন, ও তোর রসিয়ায় বাজায় বায়াসি। বাপ মায়ে থুইছে না মালালি দুলায়ালি। বাপ মায়ে থুইছে না মালালি দুলায়ালি। পরারি ঘরে থুইছে নাম, ও মোর রাধে চন্দ্রা বায়ালি। পরারি ঘরে থুইছে নাম, ও মোর রাধে চন্দ্রা বায়ালি। কেনে হে রাধে বিরহ শুন, ও তোর রসিয়ায় বাজায় বায়াসি। কেনে হে রাধে বিরহ শুন, ও তোর কান্হাইয়ায় বাজায় বায়াসি। কেনে হে রাধে বিরহ শুন, ও তোর রসিয়ায় বাজায় বায়াসি। একদম অন্যরকম একটা গান, যেটা উত্তরবঙ্গের গান। এক্ষুনি বললো গানটা চটকা। চটকা গানের একটি বিশেষত্ব, যেটা আলোচনাও করলো, সেটা হলো যে আমরা যেরকম সাধারণ বাংলাতে চ জ বলি, কিন্তু লোকগীতিতে সেটা ব্যবহার হয় না। লোকগীতিতে আমরা দেখেছি যে লোকগীতিতে স জ এভাবে বলা হয়। আচ্ছা অরিজিতা, গানটা তুমি কার কাছে শিখেছো?
এই গানটার রচয়িতা বা কোনো ধারণা আছে তোমার, মানে গানটা কার লেখা? না, অ্যাকচুয়ালি গানটি লোকগীতি তো আমরা মানে লোক মুখে প্রচলিত হয়, তো এই গানটি সেরকম একটি প্রচলিত লোকগীতি, রাজবংশী ভাষায় লেখা। হ্যাঁ, রাজবংশী ভাষা। হ্যাঁ। এবারে আমি কুন্তলের কাছে আসবো। কুন্তলকে আমার এখনো জিজ্ঞেস করা হয়নি যে অনুষ্ঠানের সম্পর্কে তোমার মতামত কেমন লাগছে, না অনুষ্ঠান আমার তো যেভাবে খুবই এগোচ্ছে। হ্যাঁ হ্যাঁ খুবই ভালো লাগছে। প্রথমে আপনি ইন্ট্রোডিউস করলেন, তারপরে তো অভিরূপ দা শুরু করলেন, তারপরে অরিজিতা। তাই এখনো পর্যন্ত খুবই ভালো লাগছে, মনোগ্রাহী অনুষ্ঠান হচ্ছে। আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে তো? একদম পরিষ্কার শোনা যাচ্ছে। এবার আমরা আচ্ছা, তোমার কাছে কি গান শুনবো? আমরা রঙ্গসঙ্গীত শুনেছি, আমরা উত্তরবঙ্গের লোকগীতি শুনেছি। এবার হুম, আমার মনে হয় একটু আমাদের প্রাণের ঠাকুরের গান শোনাটা খুব প্রয়োজন। আমরা একটু রবীন্দ্রনাথের গান শুনতে চাই। সেইটা তুমি কি গান শোনাবে? নিশ্চয়ই আমি শুরু করছি। আমি প্রথম গানটা যেটা আমার, সেটা হচ্ছে আমার মনের কোণের বাইরে, রবীন্দ্রসঙ্গীত। হুম, হুম। আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে, আমি জানলা খুলে ক্ষণে ক্ষণে চাই রে, আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে, কোন অনেক দূরে উদাস সুরে, কোন অনেক দূরে উদাস সুরে, আভাস যে কার পাইরে, আছে আছে নাই রে, আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে, আমার দুই আঁখি হলো হারা, কোন গগনে খোঁজে কোন সন্ধ্যা তারা, আমার দুই আঁখি হলো হারা, কোন গগনে খোঁজে কোন সন্ধ্যা তারা, কার ছায়া আমায় ছুঁয়ে যে যায়, কার ছায়া আমায় ছুঁয়ে যে যায়, কাঁপে হৃদয় তাই রে, গুনগুনিয়ে গাই রে, আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে। নমস্কার। খুব সুন্দর একটা গান। এইবারে তনিমা। ধন্যবাদ। গানটাও সুন্দর, গায়কীও সুন্দর, গলাও সুন্দর। এবার তনিমার কাছে আসবো। তনিমা কি গান শোনাবে? সবাই খুব সুন্দর সুন্দর গান শোনালো, মানে প্রাণ মন ভরে গেল একদম। কবিগুরুর গান কুন্তলদা শোনালো। আমিও পূজা পর্যায়ের আরেকটি গান শোনাই, তাহলে সেটা দিয়ে শুরু করি। জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, সে গান কবে গভীর রবে বাজিবে হে আমাঝে, জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, বাতাস জল আকাশ আলো সবারে কবে বাসিব ভালো, বাতাস জল
আকাশ আলো সবার কবে বাসব ভালো, হৃদয় সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে, হৃদয় সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে, জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, নয়ন দুটি মেলিলে কবে পরানো হবে খুশি, যে পথ দিয়া চলিয়া যাব সবারে যাব তুষি, রয়েছ তুমি এ কথা কবে জীবন মাঝে সহজ হবে, রয়েছ তুমি এ কথা কবে জীবন মাঝে সহজ হবে, আপনি কবে তোমারে নাম ধনিবে সব কাজে, আপনি কবে তোমারে নাম ধনিবে সব কাজে, জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, সে গান কবে গভীর রবে বাজিবে হিয়া মাঝে, জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। এই যে কথাটা আসলো না, সে গান কবে গভীর রবে বা সবারে কবে বাসিব ভালো, আজকের যুগে এই কথাটা সত্যি খুব জরুরি। মানে আমরা সবাইকে ভালোবাসতে পারি না, আমরা সবাইকে আপন করে নিতে পারি না। এই এমন একটা সুর কবে বাজবে যেদিন সবাই আপন হবে, যেদিন সবাই আমাদের কাছের হবে, যেদিন কোনো রকম কারোর সঙ্গে কোনো তপতি দাস লিখছেন ভালো গাইলে তনিমা, যেদিন কোনোদিন কারোর সঙ্গে কোনো দ্বন্দ্ব থাকবে না, সবার সঙ্গে সবার একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হবে, সেই দিন কবে আসবে সেই অপেক্ষায় আমরা রইলাম। আমরা এটা খুব এবার গুরুত্বপূর্ণ একটা কথা তুমি বললে শ্রাবণী, এটা যথার্থই। এই গানটার পরে এটাই মনে হচ্ছে, নতুন বছর শুরু করছি, কিছু শুভ কামনা নিয়ে যদি চলি, এই শুভ চিন্তাগুলো নিয়ে যদি চলি সবাই মিলে, তাহলে পথ চলাটা আরো সুন্দর হবে। আসলে আমি একটা জিনিস বুঝি যে জীবনে একা বাঁচা যায় না, সবাই সঙ্গে না থাকলে, সবার সঙ্গে সঙ্গ না পেলে কেউ, বিশ্বরঞ্জন বলছে বা খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, ধন্যবাদ বিশ্বরঞ্জন, সঙ্গে থাকো পুরোটা। সবাই সঙ্গে না থাকলে কোনো সার্থকতা নেই, একা একা বাঁচা খুব কঠিন একটা কাজ। এবারে আমরা একটু অভিরূপের কাছে আসি। অভিরূপ, এবার তুমি কি গাইবে? আমরা সবাই খুব হাসি মুখে সেলিব্রেট করব প্রকৃতি পর্যায়ে আজকের আসা যাক। অনুষ্ঠানটা, আমরা সবাই খুব হাসি মুখে সেলিব্রেট করব, কারোর যেন মনে কোনো রকম মুখে যেন সব সময় একটা হাসি থাকে, আমরা সবাই ভালো থাকবো, আনন্দে থাকবো, সেটাই যেন সকলের সেটা রিফ্লেকশনটা যেন দেখা যায়। আমরা এবার কি গান গাইবো, শুনবো? প্রকৃতি পর্যায়ে আসা যাক। যেহেতু শীতকাল, শিউলি ফোটা ফুটলো যে শীতের বনে, পিলু রাগাশ্রিত দাদরা তালে 1922 সালে রচিত। ঠিক আছে, করো। শিউলি ফোটা
ফুরলো যেই ফুরলো শীতের যে আমার শীতের বনে সেই শূন্য ক্ষণে শিউলি ফোটা ফুরলো যেই ফুরলো তাই গোপনে সাজিয়ে ডালা দুঃখের সুরে বরণ মালা গাঁথি মনে মনে শূন্য ক্ষণে শিউলি ফোটা ফুরলো যেই ফুরলো দিনের কোলাহলে ঢাকা সেজে রইবের হৃদয় তলে আমার বরণ মালা রইবে হৃদয় তলে রাতের তারা উঠবে যবে সুরের মালা বদল হবে তখন রাতের তারা উঠবে যবে সুরের মালা বদল হবে তখন তোমার শানে মনে মনে শিউলি ফোটা ফুরলো যেই ফুরলো শীতের বনে এলে যে আমার শীতের বনে এলে যে সেই শূন্য ক্ষণে শিউলি ফোটা ফুরলো যেই ফুরলো খুব সুন্দর গানটা, একটু অপ্রচলিত গান। শিউলি ফোটা ফুরল একটা। শীতের আরেকটি গান আছে, শীতেরও বনে কোন সে কঠিন আসবে বলে শিউলি গুলি ভয় বলি। মানে আমরা শিউলি ফল আর শিউলির সঙ্গে শীতের যেন একটা কোথাও বৈরিতা রয়েছে। মানে শীত যখন আসে শিউলি এত নরম একটা, এবং খুব কম সময়ের জন্য ফোটে, শরৎকালের খুব কম সময়ের জন্য শিউলি আসে, এবং শীত যখন এসে যায় শিউলি তার জায়গা ছেড়ে দেয় যে না, আমার এবার যাওয়ার সময় হয়েছে, এখন শীতের সময়। খুব সুন্দর একটি গান শোনালে অভিরূপ। এবারে আমরা অরিজিতার কাছে আসি। আমরা রবীন্দ্রনাথের গান হলো তিনটে, এবার একটু অন্যরকম কিছু শুনবো। দোলা ভট্টাচার্য লিখছেন খুব সুন্দর অনুষ্ঠান, ধন্যবাদ, সঙ্গে থাকুন। আমরা এবার পরের গানে যাই অরিজিতার সবাই কাছে। সবাই এত সুন্দর রবি ঠাকুরের গান গাইছে, আমারও একটি রবি ঠাকুরের গান গাইতে ইচ্ছে করছে। গানটি ঠুংরি, অবশ্যই। হ্যাঁ গানটি ঠুংরি করো। অঙ্গে, কালখেমটা। 1883 সালে রচিত, স্বরলিপিকার জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, করো। ও কেন ভালোবাসা জানাতে আসে, হলো সজনী। ও কেন ভালোবাসা জানাতে আসে, হলো সজনী। ও কেন ভালোবাসা হাসি খেলি রে মনের সুখে, হাসি খেলি রে মনের সুখে। ও কেন সাথে ফেরে আধার মুখে, দিন রজনী। ও কেন ভালোবাসা জানাতে আসে, হলো সজনী। ও কেন ভালোবাসা।
খুব সুন্দর গানটা, মানে খুব ছোট 3-4 লাইনের গান, কিন্তু গানটা কিন্তু খুব সুন্দর একটা বক্তব্য রাখে না? আহ, একদম। এবারে আমরা একটু অন্যরকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানে রবীন্দ্রনাথের গানও আছে। রবীন্দ্রনাথের গানের মধ্যেও গানটি ঠিক রবীন্দ্রিক গান নয়, গানটা একটু ঠুমরি অঙ্গের গান। আহ, এবারে আমরা একটু অন্যরকম গানে গেলাম, ভালো লাগলো শুনতে। অরিজিতার গলাতে কিন্তু রবীন্দ্রনাথের গানও খুব ভালো লাগে। আমি অরিজিতার গলায় কখনো রবীন্দ্রনাথের গান শুনিনি। আচ্ছা, তৃপ্তি দাস, তপতি দাস লিখছেন শিউলি ফোঁটা, খুব ভালো লাগলো, খুব সুন্দর হয়েছে। এবারে আমরা যাব কার কাছে? সৌরভ। সৌরভ, তুমিও রবীন্দ্রনাথেরই গান গাইবে। এখন আমরা রবীন্দ্রনাথের গানেই থাকবো, কারণ আমি সবসময় বলি যে রবীন্দ্রনাথ ছাড়া আমাদের সত্যি বেরোনোর, আমরা যদি একবার প্রবেশ করি আমরা কিন্তু আর বেরোতে পারি না। এবারে আমরা রবীন্দ্রনাথের গানেই যাবো। নিশ্চয়ই, ধন্যবাদ দিদি। হ্যাঁ। আমাদের বারবার করে দেখছি ভীষণ কানেক্টিভিটি প্রবলেম হচ্ছে। হুম। অভিরূপেরও দেখছি কানেক্টিভিটির একটা সমস্যা। তাই এখন আমি গাইবো মম চিত্তে নীতি নৃত্যে। এই বিশেষ গানটির মধ্যে যে বৈপরীত্য আছে, যে হাসি কান্না, তারপরে মুক্তি বন্ধ, আমাদের জীবনটাও তো এই নানান বৈপরীত্য নিয়েই, ভালো মন্দ নিয়েই। তাই মনে হলো যে এই গানটাই গাই। ঠিক। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে, কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে, কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি, নাচে মুক্তি নাচে বন্ধ। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি, নাচে মুক্তি নাচে বন্ধ। সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। নমস্কার। আমাদের সকলকে তুমি একদম মানসিকভাবে নাচিয়ে দিয়েছো, এবং এই গানটির মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ কিন্তু খুব বড় একটা বার্তা দিয়েছেন। সেটি হলো যে জীবনের বৈপরীত্য তো থাকবে, ভালো থাকবে মন্দ থাকবে, সুখ থাকবে দুঃখ থাকবে, হাসি থাকবে কান্না থাকবে, কিন্তু আমাদের জীবনের ছন্দের যেন কোনো রকম ঘাটতি না হয়, আমাদের মনের আনন্দের যেন কোথাও ঘাটতি না হয়। তার মধ্যে দিয়েই আমাদের জীবন এগিয়ে চলবে। কুন্তল খুব সুন্দর গাইলে, অনিতা ভট্টাচার্য লিখছেন। আমাদের তার মধ্যে এগিয়ে চলতে হবে। জীবন যেন কখনো থেমে না যায়, এবং আমাদের নতুন বছর, যেমন নতুন বছর আমরা দিন হিসাবে দেখি, কিন্তু নতুন বছর কিন্তু কালের গর্ভে হারিয়েও যায়, কারণ নতুন বছর বারবার আসে, কিন্তু আমাদের জীবনের চলা যেন বন্ধ না হয়ে যায়। আমরা সবাই খুব আনন্দে থাকবো, সবাই খুব ভালো থাকবো, এই আশা নিয়ে আমরা পরের গানে যাই। আমাদের পরের গান কে গাইবে? পরের গান কুন্তলদা খুব অনিমা। সুন্দর করে কথাগুলো বললো গানটা গাইবার আগে,
এই গানটা হয়তো অনেক ছোটবেলায় আমরা মানে গাই কিংবা এটার সাথে নাচও করি, কিন্তু তখন তো মানেটা এত ভালোভাবে আমাদের মানে হৃদয়ঙ্গম হয় না। যত দিন যায় তত আস্তে আস্তে হয়তো এই রিয়েলাইজেশন গুলো আসে। এবং রবীন্দ্রনাথের গান এরকমই আর কি, একই গান হয়তো আমি ছোটবেলায়ও গাইছি, আবার কয়েক বছর বাদে, আবার বৃদ্ধ বয়সে। তো আমাদের মানে মানে আমাদের বোঝার যে ক্ষমতা সেটা বাড়ার সাথে সাথে আমরা আর কি গানটার ভাবটাও আলাদা করে আমরা দিতে পারি এবং সেই ভাব নিয়ে আমরা গানটা গাইতে পারি। তো খুব ভালো মানে লাগলো সময়ের পিঙ্কলদার সাথে গানটা। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক আমরা যেটা ওনার যে বক্তব্যটা সেটা হচ্ছে যে আমরা যত বড় হই আমাদের সাথে গানও বড় হয়। মানে আমাদের অবশ্যই। ভাবনার সঙ্গে সঙ্গে গানটারও ভাবনার পরিবর্তন হতে পারে। আমরা ছোটবেলার মমচিত্তে গানটা আমরা যেভাবে ভাবতাম, শুধু এটা জানতাম একটি নাচের গান। আমরা সবাই মিলে এই গানটা গাইনি, অনুষ্ঠানে ছোটবেলায় এর সঙ্গে নাচ করেনি, এমন মানুষ খুব কম আছে। মানে সবাই এই গানটা কোনো না কোনো সূত্র ধরে ছোটবেলা বড়বেলা নানা ভাবে এই গানটা কিন্তু গেয়েছে। কিন্তু যত সময় গেছে গানটা শুধু নাচের গান নয়, এবং এটা শুধু আনন্দ, যদিও গানটা শুধু আনন্দ, কিন্তু গানের মধ্যে আমি এক্ষুনি বললাম গানের মধ্যে একটি বড় বার্তা রয়েছে। জীবনে বৈপরীত্য আছে, জীবনে ভালো আছে, মন্দ আছে, সুখ দুঃখ সব আছে, কিন্তু তার মধ্যেও জীবনের গতি যেন থেমে না যায়। এটাই কিন্তু আসল বক্তব্য। জীবনের গতি যদি থেমে যায় তাহলে আমাদের পথের চলা থেমে যাবে। পথের চলা থেমে গেলে কিন্তু আমরা আর এগোতে পারবো না। এগোতে গেলে আমাদের সবকিছু মেনে নিয়েই চলতে হবে এবং আমাদের আনন্দ নিয়েই চলতে হবে। কখনো মনের থেকে আনন্দ যদি আমাদের হারিয়ে যায় তাহলে কিন্তু আমরাও হারিয়ে যাব। সেই বোধটা যেন কখনো হারিয়ে না যায়। আচ্ছা তনিমা, এবার আমরা কি গান শুনবো তোমার কাছে? আচ্ছা, এরপরে আমি আরেকটি পূজা পর্যায়ের গানই গাইছি। তোমার সুরের ধারা ঝরে যেথায় বারে বারে, তোমার সুরের ধারা ঝরে যেথায় বারে বারে, দেবে কে গো বাসা আমায়, দেবে কে, দেবে কে গো বাসা আমায়, দেবে কে একটি ধারে তোমার সুরের ধারা ঝরে যেথায় বারে বারে, আমি শুনবো ধ্বনি, আমি শুনবো ধ্বনি কানে, আমি ভরবো ধ্বনি, ভরবো ধ্বনি প্রাণে, আমি শুনবো ধ্বনি, সেই ধ্বনিতে চিত্ত বিলায় তার বাঁধিব, সেই ধ্বনিতে চিত্ত বিলায় তার বাঁধিব, বারে বারে তোমার সুরের ধারা ঝরে যেথায় বারে বারে, আমার নীরব বেলা সেই তোমারে সুরে সুরে, আমার নীরব বেলা ফুলের ভিতর মধুর মতো উঠবে পুরে, আমার নীরব বেলা আমার দিন ফুরাবে, আমার দিন ফুরাবে যবে যখন রাত্রি আঁধার, রাত্রি আঁধার হবে আমার দিন ফুরাবে, হৃদয়ে মোর গানের তারা উঠবে
ফুটে হৃদয়ে মোর গানের তারা উঠবে ফুটে সারে সারে তোমার সুরের ধারা ঝরে যেথায় তারে বারে তোমার সুরের ধারা ঝরে যেথায় তারে বারে। সত্যি দেবে কি গো বাসা আমায়, যেখানে সুরের ধারা, যেখানে ভগবানের আবাস, যেখানে ঈশ্বরের বাস, সেখানে যদি আমরা একটু থাকতে পারি, তার থেকে বড় সুখের আর কি হতে পারে, তাই না? এবারে আমরা কি গান শুনবো? তোমাদের এবারে একটু ছোট ছোট করে প্রশ্ন করি। অনেকক্ষণ গান হলো, এবার একটু আড্ডা হোক, তারপরে আবার আমরা গানে আসবো। আচ্ছা তনিমা, তোমাকেই আগে জিজ্ঞেস করি, যে নিউ ইয়ার কথাটা আমরা ছোটবেলা থেকে নানাভাবে দেখেছি। ছোটবেলা আমরা কিভাবে সেলিব্রেট করেছি, এখন পুরো ধরন পাল্টে গেছে। তুমি কিভাবে দেখেছো ছোটবেলার নিউ ইয়ার? হ্যাঁ, এটা ঠিক বলেছো যে ধরনটা সত্যিই খুবই পাল্টে গেছে। কারণ আমাদের ছোটবেলায় তো মানে সবচেয়ে বড় কথা মানে বাবা মাকে ছাড়া তো আর খুব একটা কিছু উদযাপন করা যাবে না। এবং আগে তো খুব একটা ছুটি থাকতো না অফিস, মানে নিউ ইয়ার্স ডেতে। আজকাল যেমন আমরা ছুটি পাচ্ছি, তো আমরা যখন ছোট ছিলাম বাবা মাদের তো সেরকম মানে ছুটি থাকতো না। এবং 31শে ডিসেম্বর আজকাল যেরকম একটা পরিবেশ সৃষ্টি হয়েছে চতুর্দিকে, যেরকম একটা ব্যাপার হয়, তাতে আমার মনে হয় 1 জানুয়ারিটা ছুটি দেওয়াটাই মানে ভালো আর কি। তো আমরা তাই জন্য ছুটি পাচ্ছি এখন। তো ওদের সময় যেহেতু ওরা ছুটি পেত না, তাই আমাদের হয়তো উদযাপনটা অত মানে ভালোভাবে করা যেত না। কারণ আর কিন্তু হ্যাঁ, স্কুলে ক্রিসমাস ফেট হতো, সেটা আমার খুব ভালো মতোই মনে আছে। এই শীতের ছুটির আগে দিয়ে হতো, সেখানে আমরা খুবই আনন্দ করতাম। এবং পার্ক স্ট্রিটে কখনো হয়তো যেতাম এই শীতের ছুটিতে, সেটা খুব আনন্দের একটা বিষয় ছিল। কিন্তু তারপরে এখন দেখতে গেলে আমার মনে হয় এখনই বোধহয় একটু বেশি আমরা মানে সুযোগ পাই মানে এনজয় করার, যেহেতু ছুটিও থাকে। আগে মনে হয় এর চেয়ে একটু কমই হতো বোধহয় এনজয়মেন্টটা। তবে একটা জিনিস মনে পড়ে যে দূরদর্শনে সারা রাত ব্যাপী অনুষ্ঠান হতো, সেইটা দেখতাম। সেটা হয়তো এখন অতটা দেখা হয় না। এখন এত চ্যানেলস বেড়ে গেছে, এত সোশ্যাল মিডিয়া বেড়ে গেছে যে মানে দূরদর্শনের একটা অনুষ্ঠান যেটা হতো সেটার একটা আকর্ষণ ছিল, যে গান আবৃত্তি এবং সমস্ত কিছু সাংস্কৃতিক একটা সন্ধ্যা হবে। এবং 31শে ডিসেম্বর থেকে শুরু করে মানে 1 জানুয়ারি অব্দি সেটা চলবে রাত্রিবেলায়। সেইটা হয়তো এখন আর ওরম ভাবে মানে শোনা হয় না কিংবা দেখা হয় না। সেটা একটা পরিবর্তন ঠিকই। এই পরিবর্তনটা আমাদের জীবনের পরিবর্তন, কারণ চ্যানেলগুলো সবকটাই পরিবর্তনটা অনুষ্ঠানটা দেখায়। ছোটবেলার গীত মানে আমাদের গীত বিতান বলছি, দূরদর্শন আমাদের একটা খুব সুযোগ দিয়েছিল। ওই সময় সব প্লেব্যাক সিঙ্গাররা, যাদেরকে আমরা কোনোদিন দেখার সুযোগ পেতাম না, তারা আসতেন। মানে লতা মঙ্গেশকর এসেছেন, আশা ভোসলে এসেছেন, রাহুল দেব, কিশোর কুমার, এরা ওই সময় ওই অনুষ্ঠানগুলোতে 31st যে নাইট হতো, সেই নাইটের অনুষ্ঠানগুলোতে তারা আসতেন। এবং সেইটা দেখার জন্য কিন্তু একটা ভীষণ ক্রেজ থাকতো, যে আমরা এদের গান মানে এদের মুখ থেকে শুনতে পাবো। আমরা নর্মালি কি হয় যে কিশোর কুমারের গান আমরা কিশোর কুমারের মুখে দেখতে পাই না। মানে আমরা কিশোর কুমারের সঙ্গে কোনো হিরো মানে কোনো নায়কের মুখে দেখেছি। সেই গানটা যখন কিশোর কুমার নিজে গাইছেন, বা আশা ভোসলের সঙ্গে আশা ভোসলেকে গাইতে বা লতা মঙ্গেশকরকে গাইতে আমরা দেখেছি কিন্তু অনেক পরে। আমরা সবসময় দেখে এসেছি যে ওই গলার সাথে অন্য কারোর মুখ। সেইটা আমাদের কাছে একটা ভীষণ, তখন যদিও অনেকদিন আগেকার কথা, তখন আমরা অনেক ছোট, মানে তখন বোঝার মতো বয়স ছিল না। কিন্তু ইনি আশা ভোসলে, ইনি লতা মঙ্গেশকর, তখন কিন্তু বুঝতাম না। কিন্তু পরে বুঝেছি যে তাদেরকে আমরা সামনে থেকে দেখার সুযোগ পাইনি। হেমন্ত মুখোপাধ্যায়ের গান আমরা মানে উত্তম কুমারের গলা মানে হেমন্ত অনেক সময় আমি একই লোক জানতাম, কিন্তু দেখলাম যে দুটো আলাদা মানুষ। কিন্তু এইগুলো তারা ওই 31st-এর কখনো এক সময় শুধু দূরদর্শনে বাংলার অনুষ্ঠান হতো, সেটা শেষ হওয়ার পর হিন্দি অনুষ্ঠান হতো।
আজকের ডেটে সেইটা কিন্তু আমি অন্তত একটু মিস করি। কারণ সেই বলে না, সে রাজাও নেই, সেই রাজত্বও নেই। তাই এবারে অরিজিতা তোমার কাছে একটু শুনি নিউ ইয়ারের এই সেলিব্রেশনের ছোটবেলা বড়বেলা। হ্যাঁ, তনিমা তুমি যা বললে একদম আমি রিলেট করতে পারছি। আহ, সত্যি কথা বলতে আমাদের ছোটবেলায় দূরদর্শনের একটা বিশাল ভূমিকা। যে কোনো গান বলো, সংস্কৃতি বলতে যেটা বোঝায়, সেই সময় তো এত সোশ্যাল মিডিয়া ছিল না। এখন যেমন আমরা সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেক কিছু জেনে ফেলছি, কিন্তু তখন আমরা ওয়েট করে থাকতাম ওই দূরদর্শন নির্দিষ্ট অনুষ্ঠানগুলোর জন্য। 31st নাইটে হবে, সেরকম যেমন 31st নাইটটা হতো, তেমনি 1 জানুয়ারিতেও আমাদের বিভিন্ন প্রোগ্রাম হতো দূরদর্শনে, সেগুলোও শুনতাম। আর একটা যেটা ছিল, হ্যাঁ, একটা বই আর একটা, হ্যাঁ বৈঠকি আড্ডা, হ্যাঁ। আর একটা যেটা ছিল আমাদের ওখানে, আমাদের ছোটবেলায় 25 ডিসেম্বরের পর তো ছুটি পড়েই যেত, কিন্তু এই 25 থেকে 1 জানুয়ারি একটা যে পুরো স্প্যান, এই সময় আমাদের ওখানে সার্কাস বসতো। এখন যেমন, এখন তো বাচ্চারা অত সার্কাস দেখার জন্য জানি না এখন দেখে কিনা, কিন্তু এখন তো টিভি খুললে অনেক কিছু দেখতে পায়, ইন্টারনেটের দ্বারা রিলস দেখে। কিন্তু আমি বসে থাকতে হয় কবে সার্কাস দেখতে যাবো, আমার এখনো মনে আছে ওই ছুটিটা সার্কাস দেখবো। তারপর ম্যাজিক শো হতো আমাদের ওখানে, পিসি চন্দ্র জুনিয়র মানে পিসি সরকার জুনিয়র এসেছেন, ম্যাজিক শো দেখবো, সার্কাস দেখবো, এগুলোর একটা আলাদা মানে ইন্টারেস্ট, মানে একটা আলাদা ক্রেজ ছিল, একটা ইন্টারেস্ট, মানে বসে থাকতাম যে ওই ওই দিনটা আসবে আমি দেখতে যাব। ওটা এখন খুব মিস করি। আর তখন যখন দূরদর্শনের অনুষ্ঠানগুলো শুনতাম, তখন ছোটবেলায় তো একটু একটু গান শিখছি, তখন কোনোদিনও ভাবিনি বা একটু একটু হয়তো ভাবতামও যে আমি যদি ওখানে গাইতে পারি, আমি যদি ওখানে গাইতে পারি। এখন যেমন সেটা আমি যখন 31st নাইটে গাইছি বা 1 জানুয়ারি উপলক্ষে যখন গাইছি, তখন আমার সত্যি খুব ভালো লাগে। এই পরিবর্তনটা খুব এসেছে আমার জীবনে। অন্তরের কথা বললে তুমি। এবার অভিরূপের কাছে আছি। অভিরূপ, তোমার অভিজ্ঞতা বলো। আম, ছোটবেলায় যেরকম আজকালকার মতো যেই পার্ক স্ট্রিট বা অন্যান্য হ্যাং আউটের যে ক্রেজ, সেটা তো আমাদের সময় ছিল না। বন্ধু বান্ধবের সাথে বেরোনো, সেটা ছাড়পত্র ক্লাস 11 থেকে একটু একটু পেয়েছি, আর কলেজে ওঠার পর বাকিটা, এবং চাকরি পাওয়ার পর তো অবশ্যই। তো আমাদের স্কুল ছুটি থাকতো প্রত্যেক আমাদের সেই সময় মার্চ মাসে অ্যানুয়াল পরীক্ষা হতো। তা স্কুল ওই সর্বসাকুল্যে 7 দিন ছুটি থাকতো। আর ক্রিসমাসের ছুটি মানে সকাল 10টা বেজলে পাড়ায় ক্রিকেট খেলতে বেরোনো, কারণ শীতকালে তো কেউ ফুটবল খেলে না, পাড়ায় ক্রিকেট খেলতে বেরোনো। ক্রিসমাসে যেরকম কেক। আর অরিজিতের কথায় দুটো জিনিস মনে পড়ে গেল, একদমই ভুলে গেছিলাম, যে সার্কাস আর ম্যাজিক। হ্যাঁ, ম্যাজিক মনে আছে, প্রীতি সরকারের জুনিয়রের ম্যাজিক দেখেছিলাম মহাজাতি সদনে, বহু পুরনো আচ্ছা স্মৃতি আছে। সার্কাস একবার কি দুবার হয়তো দেখেছিলাম। এছাড়া বাবা মার সাথে দু একবার হয়তো চিড়িয়াখানা। আর একটা জিনিস মনে আছে, পার্কস্ট্রিটে যে বিখ্যাত আগেকার যুগে রেস্টুরেন্ট গুলি ছিল, ওয়ার্ল্ড অফ কোয়ালিটি পিপিং, সেই পিপিং রেস্টুরেন্টটা ছোটবেলায় খুব ফেভারিট রেস্টুরেন্ট ছিল, কিন্তু সেটা উঠে গেল 2010-11 সালে। সেই দুঃখ এখনো আছে। এছাড়া হ্যাঁ, শীতের যেরকম মানে কেক খাওয়া ছিল, অভিরূপ আবার খুব একটা যে অন্যরকম মনে আরেকটা আছে স্মৃতি। তাও নয়। হ্যাঁ, হ্যাঁ, তোমরা তিনজন তিন রকম স্মৃতি ফেরালো। তনিমা দূরদর্শনের কথা মনে করালো, অরিজিতা সার্কাসের কথা মনে করালো। পার্ক সার্কাস, তখন ওই সময় পার্ক সার্কাস, জাম্বো সার্কাস, এরকম একটা জেমিনি সার্কাস, এই ধরনের সার্কাস আসতো। আর অভিরূপ মনে করালো আরেকটা কথা, চিড়িয়াখানা। আমরা শীতকাল মানেই জানতাম ক্রিকেট খেলা, টিভিতে সারাদিন তখন টেস্ট ম্যাচ হতো, টেস্ট ম্যাচ দেখবো, কমলা লেবুর একটা ব্যাপার ছিল, এক্স্যাক্টলি। বাড়িতে বাড়িতে পিঠে পুলি তৈরি হতো। এবং এই সময় যেহেতু পৌষ মাস, পিঠে পুলি পায়েসের একটা পর্ব থাকতো। আর হতো সেই আমাদের ক্রিকেট খেলা দেখা, সারাদিন ধরে সবাই মিলে বসে ক্রিকেট খেলা। এবং একটা অন্যরকম উপভোগ চিড়িয়াখানার কথাটা তুমি কখনো চিড়িয়াখানা, কখনো বোটানিক্যাল গার্ডেন, আমরা সবাই মিলে, তখন আমরা সবাই মিলে যাওয়ার একটা ভীষণ আনন্দ ছিল, যে বাড়ির সবাই মিলে যাব। এবং তখন একটা পিকনিকের একটা, এখনো পর্যন্ত আমি দেখি যে শীতকাল মানে পিকনিক, তখন বাড়ির থেকে খাবার নিয়ে গিয়ে একসাথে বসে খাওয়া, প্রত্যেকে এক একজন এক এক রকমের আইটেম বানিয়ে আনলো, সেটা সবাই মিলে বসে খাওয়া, এটার একটা আলাদা আনন্দ ছিল। এবার একটু কুন্তল, তোমার কথা শুনি। গল্পের হ্যাঁ, সাথে একটু গানের সঙ্গে একটু গল্প না হলে ঠিক তো আড্ডা ঘর জমবে না। এবং প্রত্যেকে নিজের নিশ্চয়ই। নিজের নিজের কথা শেয়ার করছো, সেটা সত্যি ভালো লাগছে এবং আমাকে অনেক পুরোনো দিনে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। এই হ্যাঁ, বৃদ্ধ বয়সেও আমি
মনে হচ্ছে যে অনেক পিছিয়ে গেছি মনে মানসিকভাবে। মানে পিকনিক বলতে যেটা মনে পড়লো, যেটা আমি বলবোই ভাবছিলাম, যে শীতকাল মানে ডিসেম্বরের লাস্ট উইক বা জানুয়ারির মানে 15 তারিখের মধ্যে একটা তো পিকনিক হতো বাবার অফিস থেকে বা মায়ের অফিস থেকে, সেটাতে অংশগ্রহণ করতাম। আর এই পিঠে পুলি তখন ঠাকুমা ছিলেন, ঠাকুমাও এগুলোতে আগ্রহ নিয়ে এগুলো করতেন, এবং মায়েরাও সঙ্গত দিতেন। আর যেটা আমার কাছে খুব বেশ মেমোরেবল ইনস্ট্যান্স, সেটা হচ্ছে এই সময়টা তো ক্রিসমাস ভ্যাকেশন থাকতো, তাই আমার পিস্তত দাদা পিস্তত ভাই সবাই আসতো, এবং বেশিরভাগ সময় নিউ ইয়ারটা তারা তাদের মামার বাড়িতেই কাটাতো আমার সঙ্গেও। আর আমার বাড়ি যেহেতু টালিগঞ্জ, কাছেই একদম টলি গলফ ক্লাব, তাই মোটামুটি 31 ডিসেম্বর ওই রাত 12:15 থেকে আমরা ছাদে থাকতাম, যে নানান বাজি ফাটবে সেগুলো দেখবো। তাই ওই ফায়ার ক্র্যাকার্স এবং বাজিটা প্রায় 1টা অব্দি ফাটতো নানান রকমের। এখন যেমন খুব সহজলভ্য হয়ে গেছে শেল, যেগুলো মানে কালী পুজোতে ফাটানো হয়, তখন কিন্তু ওই স্পেশাল বাজিগুলো টলি গলফ ক্লাব থেকে আমরা দেখতাম আর কি, ওই নিউ ইয়ার্স ইভে, একদম ঠিক নববর্ষ পড়লো। উম, সত্যি কথা বলতে আমার কোনোদিনই পার্ক স্ট্রিট নিউ ইয়ার্স ইভ বা এরকম 25 ডিসেম্বর কখনো যাওয়া হয়নি। আমি এমনি অন্য সময় গেছি, জেনারেলি একটু ভিড়ভাড়টা অ্যাভয়েডই করি আমি, তাই জন্য। তাই আমার যে নিউ ইয়ার সেলিব্রেশনটা সেটা হতো মোটামুটি ওই পিস্তুত দাদা পিস্তুত ভাইদের সঙ্গে বাড়িতেই, এবং ওই ছাদে উঠে। আর হ্যাঁ, আমাদের বাড়িতে উঠোনে তো ক্রিকেট খেলা হতোই, যেটা অভিরূপ দা বললেন, তা ওই সেই রকম ভাবেই। আর পিঠে পুলি রয়েছে, পিকনিকে যাওয়া রয়েছে। সার্কাসে আমি গেছি, খুব বেশি যাইনি, ওই পার্ক সার্কাস ময়দানে 1-2বারই গেছি। ভালো, এবারে তবে আমরা হ্যাঁ আবার নানান কিছু মিলিয়ে মিশিয়ে। নানান কিছু মিলিয়ে মিশে আমাদের হুম। নিউ ইয়ারের একাল সেকাল বেশ ভালোই লাগলো আলোচনাগুলো। এবারে আমরা একদম। একটু গানে সত্যি কথা এবারে বলতে আমরা কি, আবার তখনকার না অতটা যেহেতু মনে নেই, জিনিসটা ফিল এখন করতে পারি যে বিষয়টা কি। ঠিক হ্যাঁ, তখন অতটা বুঝতামও না, যে ক্রিসমাস দেখলাম গান বাজছে বাজি ফাটছে এটুকুই, মানে হুম। কিছু একটা হচ্ছে। হুম। হ্যাঁ একটা কেক জিনিসটাকে কাটার এখন একটা ব্যাপার। ম্যাচুরিটি চাকরি পাওয়ার পর আস্তে হ্যাঁ, আস্তে হ্যাঁ, বুঝতে পারি। হ্যাঁ, কেক হ্যাঁ কাটাবে। আর আমাদের ওই ক্রিসমাস ফেট হতো, যেটা তনিমা বললাম আমাদের স্কুলে হতো, এবং সেখানে যে নানান ক্রিসমাস ক্যারলস আমরা গাইতাম এবং ক্রিসমাস হুম, সেলিব্রেশন সেটা হতো। তবে ওটা হতো 25 ডিসেম্বরের আগের শনিবার হুম। দিনটা। তা এইভাবেই আমাদের ক্রিসমাস সেলিব্রেশনটা হতো। আচ্ছা আমরা এবারে আবার গানে ফিরি। আমরা কুন্তলকে দিয়ে শুরু করি আবার। ঠিক আছে, তা আমরা পরপর যাব, কুন্তলের পরে হুম, তনিমা। আমরা ঠিক এবারে যে ফরম্যাটে চলছিল এবারে পুরো রিভার্স হয়ে গেল, পুরো শাফল হয়ে গেল, কেমন? এবারে কুন্তলকে আচ্ছা, দিয়ে আবার শুরু হবে, হুম, আমরা অরিজিতাকে দিয়ে শেষ করবো, ঠিক যেটা চলছিল তার ঠিক উল্টো পথে চলবো এবার। কুন্তলের ঠিক পরে আছে। তনিমা, তনিমার পরে অভিরূপ, অভিরূপের পরে অরিজিতা। ঠিক আছে? হুম, হুম। তা নিউ ইয়ার মানে আহ, শীতকাল, শীতের তো গান হলোই, এবারে শীতের পরেই আসে বসন্ত। আর নিউ ইয়ার একদম। মানে একটা আনন্দমুখর অনুভূতি। তাই যেটা প্রচলিত কথা আছে, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। তাই সেরকম আমি তাহলে বসন্ত। বসন্ত একটা, হ্যাঁ, তাহলে আমি একদম ঠিক। রবীন্দ্রনাথের এবার বসন্তের একটা গান গাইছি। একদম একদম। হুম। বসন্তে ফুল গাঁথলো আমার জয়ের মালা, বইল প্রাণে দক্ষিণ হাওয়া, আগুন জ্বালা। বসন্তে ফুল গাঁথলো আমার জয়ের মালা, বইল প্রাণে দক্ষিণ হাওয়া, আগুন জ্বালা। বসন্তে ফুল গাঁথলো পিছের বাঁশি কোণের ঘরে, মিছে রে ওই কেঁদে মরে। পিছের বাঁশি কোণের ঘরে, মিছে রে ওই কেঁদে মরে। মরণ এবার আনলো আমার বরণ ডালা, বসন্তে ফুল গাঁথলো আমার জয়ের মালা, বইল প্রাণী দক্ষিণ হাওয়া, আগুন জ্বালা। বসন্তে ফুল গাঁথলো। যৌবনেরই ঝড় উঠেছে আকাশ পাতালে, নাচের তালের ঝংকারে তার আমায় মাতালে।
যৌবনেরই ঝড় উঠেছে আকাশ পাতালে, নাচের তালের ঝংকারে তার আমায় মাতালে। কুড়িয়ে নেবার ঘুচলো পেশা, উড়িয়ে দেবার লাগলো নেশা। কুড়িয়ে নেবার ঘুচলো পেশা, উড়িয়ে দেবার লাগলো নেশা। আরাম বলে এলো আমার যাবার পালা। বসন্তে ফুল গাঁথলো আমার জয়ের মালা। পইল প্রাণে দক্ষিণ হাওয়া, আগুন জ্বালা। বসন্তে ফুল গাঁথলো। খুব সুন্দর নমস্কার। গানটি, কারণ হ্যাঁ, গানটি বসন্ত আমাদের প্রত্যেকের মনে একটা নতুন আনন্দ নিয়ে আসে, যেখানে পাতা ঝরার সময় আবার সমস্ত পাতা, এটা প্রকৃতিরও নতুন ভাবে মেতে ওঠে। শীতকালে যত সমস্ত পাতা ঝরে যায়, বসন্তে আবার নতুন পাতা গজায়, জীবন নতুন ভাবে সেজে ওঠে, মনও নতুন ভাবে সেজে ওঠে। আমরা এবার কার কাছে যাবো? অরিজিতা গান দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। এবার আমরা অভিরূপের কাছে আসবো না তনিমা? কে গাইবে বলো? আমি তোমাদের উপরে ছেড়ে দিলাম। এমন মানে বসন্তের গান গাইলো মানে কুন্তল দাস, সবার মন একেবারে নেচে উঠলো, এবং তার সাথে সাথে তুমি যে বললে একটা প্রেমের বাতাবরণও তৈরি হলো। তো অভিরূপ দা কি কোনো প্রেমের গান গাইবে, নাকি তোমার আগে আমি একটা গাই? এবার তোমাদের তনিমাই দুজনের আগে উপর গান। আমি ঠিক আছে, তনিমা ঠিক আগে আছে, গাইবে, এটা প্রেমের আমি গান, তাহলে তারপরে প্রেমের একটা গান গাই। উম, একদম। হৃদয়ের একুল কুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথলে নয়ন বাড়ি। হৃদয়ের একুল কুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথলে নয়ন বাড়ি। যেদিকে চেয়ে দেখি ওগো সখী, যেদিকে চেয়ে দেখি ওগো সখী, কিছু আর চিনিতে না পারি। উথালে নয়ন বাড়ি, হৃদয়ের একুল কুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথলে নয়ন বাড়ি। পরাণে পড়ে আছে টান, ভরা নদীতে আসে গান। পরাণে পড়ে আছে টান, ভরা নদীতে আসে বান। আজকে কি ঘোর তুফান সজনী গো, বাঁধো আর বাঁধিতে নারে। হৃদয়ের একুল কুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথলে নয়ন বাড়ি। কেন এমন হলো গো আমার এই নবযৌবনে, সহসা কি বহিল কোথাকার কোন পবনে, আমার এই নবযৌবনে। হৃদয় আপনি উদাস মরমে কিসের হুদাস, হৃদয় আপনি উদাস মরমে কিসের হুদাস। জানি না কি বাসনা
বেদনা গো, কেমনে আপনারে বারে, হৃদয়ের একুল কুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথলে নয়ন বারে, হৃদয়ের একুল কুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথলে নয়ন বারে। সত্যি খুব সুন্দর গানটি, পরিবেশনও খুব ভালো। এই যে এক্ষুনি কথা আসলো যে বসন্ত মানে মনে আনন্দ, প্রেমের সময়। এবারে আমরা প্রেমের গানে যখন পৌঁছে গেলাম, এবারে অভিরূপ তোমার কাছে কি গান শুনবো? আমরা অরিজিতার গান দিয়ে শেষ করব, আমাদের অনুষ্ঠান প্রায় শেষের মুখে। সুন্দরকে আহ্বান জানিয়ে একটি পূজা পর্যায়ের গান আমি গাইছি। এটিও রাগ ভৈরবী এবং তাল ষষ্ঠী, যে রবীন্দ্র সৃষ্ট তাল, তোমায় চেয়ে আছি বসে। এর মধ্যে একটা কথা বললেন, রবীন্দ্রনাথের গানে কিন্তু পূজা প্রেম মিলেমিশে আছে। যেমন আমি এই কবি কথাটাই নিজেই বলেছেন, দেবতারে প্রিয় করি, প্রিয়ের দেবতা। ঠিক, আমরা গানটা শুনি। তোমায় চেয়ে আছি বসে, আছি বসে পথের ধারে, সুন্দর হে জমলো ধুলা প্রাণের বিনার তারে, বিনার তারে তারে, সুন্দর হে নাই যে কুসুম মালা গাঁথবো কিসে, কান্নার গান বিনায় এনেছি যে, দূর হতে তাই শুনতে পাবে, পাবে গো অন্ধকারে, সুন্দর হে জমলো ধুলা প্রাণের বিনার তারে, বিনার তারে তারে, সুন্দর হে তোমায় চেয়ে আছি বসে, আছি বসে পথের ধারে, সুন্দর হে দিনের পরে দিন কেটে যায়, কেটে যায়, সুন্দর হে মোদের হৃদয় কোন পিপাসায়, পিপাসায়, সুন্দর হে দিনের পরে দিন কেটে যায়, কেটে যায়, সুন্দর হে মরের হৃদয় কোন পিপাসায়, পিপাসায়, সুন্দর হে শূন্য ঘাটে আমি কি যে করি, রঙিন পালে কবে আসবে তরি, শূন্য ঘাটে আমি কি যে করি, রঙিন পালে কবে আসবে তরি, পাড়ি দেব কবে সুধারসে পারাবারে, সুন্দর হে জমলো ধুলা প্রাণের বিনার তারে, বিনার তারে তারে, সুন্দর হে তোমায় চেয়ে আছি বসে, আছি বসে পথের ধারে, সুন্দর হে
খুব সুন্দর, খুব সুন্দর। এক্ষুনি অভিরূপ যে কথাটা বললো, একদম ঠিক কথা। যদিও গানটি পূজা পর্যায়ের গান, কিন্তু রবীন্দ্রনাথের গানে প্রেম এবং পূজা কোথাও মিলেমিশে একাকার হয়ে যায়। এবং এই যে যাকে বলছে যে তুমি তোমায় চেয়ে আছি বসে, তিনি দেবতাও হতে পারেন, তিনি কোনো মানুষ হতে পারেন, কিন্তু আমাদের মন সবসময় প্রেমিক মন, আমরা সবসময় সুন্দরের আবাহন করি, সুন্দরের পূজা করি। সে নিয়ে দেবতাও হতে পারেন, মানুষও হতে পারেন। আমরা আজকে শেষ গানে যাব, আজকের অনুষ্ঠানে। অরিজিতার আজকে বিষয় কি গানের? যেভাবে আমরা বসন্তের গানে যাচ্ছি, বসন্তর গান হয়েছে, প্রেমের গান হয়েছে, এবার তার পরিণতির গান কি হবে? এরকম একটা যদি বিষয় হয়, তাহলে আমাদের অনুষ্ঠানটা স্বয়ং সম্পূর্ণ হবে। আমিও তাই ভাবছিলাম, প্রেম পূজা যখন মিলেমিশে একাকার, তাহলে একটা পরিণতির দিকে যাই, একটা বিবাহ উৎসবের গান গাই। আমি সবসময় চেষ্টা করি বিভিন্ন ধরনের গান গাওয়ার। তো ঠিক ঠিক। চট্টা গাইলাম, রবি ঠাকুরের গান গাইলাম, এবার একটি বিবাহ উৎসবের গান গাইবো। গানটির কথা এবং সুর দুটোই আমার গুরুমা ডক্টর রূপালী চট্টোপাধ্যায়। তো গানটি একটু শোনাচ্ছি। ঠিক। তোমার শুরুর আগে আমি একটু বলে নিই, তপতি দাস বলছেন যে খুব ভালো অনুষ্ঠান হচ্ছে। অনিতা ভট্টাচার্য বলছেন কুন্তল খুব ভালো গাইলে। দোলা ভট্টাচার্য বলছেন খুব সুন্দর গাইলে তনিমা। অনিতা ভট্টাচার্য বলছেন ভালো হয়েছে, সুন্দর গাইছো। সত্যি সবাই খুব সুন্দর গাইছো, এবং এত প্রাণবন্ত ভাবে তোমরা সবাই অনুষ্ঠানে অংশগ্রহণ করছো, এবং অত্যন্ত আনন্দের সাথে তোমরা নিজেদেরকে প্রকাশ করছো, নিজেদের কি বলবো অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নিয়েছো। গানগুলো সবাই এত আনন্দ করে গাইছো। নতুন বছর আমাদের ভালো কাটবে, এটাই আমরা, আমাদের অনুষ্ঠানের এটাই সার্থকতা। আমরা এবার অরিজিতার কাছে যাই, আজকের অনুষ্ঠানের শেষ গান। রূপ সবে যুগল মিলন, করো সফল নয়ন, করো সফল নয়ন। শ্যামের বরণ রাই করেছে আলো, করো সফল নয়ন, করো সফল নয়ন। রাধা কৃষ্ণের মিলন হবে, সাক্ষী হবে কে, করো সফল নয়ন, করো সফল নয়ন। চুয়া চন্দন পালং পলাশে, চুয়া চন্দন পালং পলাশে, কি মধুর মিলন, করো সফল নয়ন, করো সফল নয়ন। ঠমকি ঠমকি কন্যা কানাইয়া রে যায়, কানাই যেন কন্যারে চোখেতে হারায়। ঠমকি ঠমকি কন্যা কানাইয়া রে যায়, কানাই যেন কন্যারে চোখেতে হারায়। করো সফল নয়ন, করো সফল নয়ন। জল ছাড়া মেঘ নাই রে, মেঘ জল বিনে, জল ছাড়া মেঘ নাই রে, মেঘ জল বিনে। কৃষ্ণ ছাড়া রাধা নাই যমুনা পুলিনে, কৃষ্ণ ছাড়া রাধা নাই যমুনা পুলিনে। করো সফল নয়ন, করো সফল নয়ন। রূপ সবে যুগল মিলন, করো সফল নয়ন, করো সফল নয়ন। শ্যামের বরণ রাই করেছে আলো, করো সফল নয়ন, করো সফল নয়ন। রাধা কৃষ্ণের মিলন হবে, সাক্ষী হবে কে, করো সফল নয়ন, করো সফল নয়ন। সত্যি কথা, এমন একটা গান দিয়ে শেষ হলো, সত্যি সফল নয়। রাধাকৃষ্ণের মিলন হবে, তাদের সত্যি সফল হবে, এবং আমাদের নয়নও সার্থক হবে। আমার অনুষ্ঠান শ্রাবণীর আড্ডাঘরের আজকের অনুষ্ঠান সত্যি খুবই মনোগ্রাহী একটা অনুষ্ঠান হলো, এবং আমি আশা করব তোমরা সবাই
খুব উপভোগ করেছো, এবং ভবিষ্যতেও আরো এই ধরনের অনুষ্ঠান হবে এবং তোমরা আবার আসবে। বর্ষবরণ 2026 যেমন হলো, বর্ষবরণ বাংলা বর্ষবরণও হবে, আমাদের বাংলা বসন্ত উৎসবও হবে, আমাদের সবকিছুই হবে। এবং সেখানেও বিভিন্ন ধরনের গান নিয়ে আমার এই ছোট্ট যে একটি গ্রুপ, তারা বারবার আসবে। আমি আশা করব তোমরা আমার কথা রাখবে এবং নতুন নতুন গানের ডালি নিয়ে তোমরা বারবার আমার কাছে আসবে, শ্রাবণীর আড্ডাঘরকে ভরিয়ে তুলবে। এবারে আমার আড্ডাঘর প্রায় শেষ পর্বে এসে গেছে। সকলকে শুভেচ্ছা জানাই। তোমাদের কেমন লাগলো পুরো অনুষ্ঠানটি জানাও, তারপরে আমি সকলের কাছ থেকে বিদায় নেব। একজন একজন করেই বলো। পরিশেষে একটু বলি, শ্রাবণীদির সাথে তো দীর্ঘ 30 বছর, শ্রাবণীদিকে নতুন করে কিছুই বলার নেই, প্রচুর কাজ করেছি একসাথে। আজকে বাকি যে 3 জন অত্যন্ত গুণী মানুষের সাথে আমি একসাথে অংশগ্রহণ করলাম, প্রত্যেককে জানাই এই বছরের আগামী দিনগুলির জন্য আন্তরিক শুভকামনা। আশা করি আমরা আবার একসাথে এরকম আনন্দ উৎসবে অংশগ্রহণ করতে পারবো। অবশ্যই। হ্যাপি নিউ ইয়ার। প্রার্থনা করি সকলের এই 2026 খুব ভালো কাটুক এবং সকলে যা যা চেষ্টা করবে সবকিছুতে সফল হোক, সাফল্য লাভ করুক, এটাই প্রার্থনা। বাকি দুজন? সবার খুব ভালো কাটুক 2026 সাল। আর এই অনুষ্ঠানে আসতে পেরে আমার তো ভীষণ ভালো লাগেই। আবার অবশ্যই আসবো দিদি, তোমার ডাকে সবসময় আসার জন্য আমি বসেই থাকি যে মনে হয় কবে আসবো। আর আজকে সবাই একদম গুণী একদম। শিল্পীদের সঙ্গে একসঙ্গে অনুষ্ঠান করতে পেরে ভীষণ ভালো লাগছে। যে পজিটিভিটিটা নিয়ে শুরু হলো অনুষ্ঠানটা, এবং আমি আশা রাখছি সারা বছরটা সেইভাবেই কাটবে, অনেক আনন্দের মাঝে অনেক কিছু হবে, এবং সাফল্য কামনা করি সব ক্ষেত্রেই, যেটা কুন্তল দাও বললো। আর আমরা সবাই একসাথে আরো অনেক কাজ করি, অনেক অনুষ্ঠান করি, সারা বছর খুব ভালো কাটুক। ঠিক। নিশ্চয়ই আমরা নিশ্চয়ই। একসময়, আমি যখন কলকাতায় ছিলাম, আমি অনেক এদের সবাইকে নিয়ে খুব স্টেজের অনুষ্ঠান করতাম। আমি শহরের বাইরে চলে আসে সেইটা বন্ধ হওয়ায়, কিন্তু কোনোভাবে হয়তো হয় না যে তুমি যদি অন্তর থেকে কিছু চাও, সেই চাওয়াটা তোমার কখনো ব্যর্থ হয় না। সেজন্য হয়তো করোনার ওই রকম একটা দুর্যোগের মধ্যেও আমরা একটা নতুন পথ খুঁজে পেয়েছিলাম যে আবার সবাই মিলে একসঙ্গে কাজগুলো করব, এবং সেই কাজগুলো কিন্তু আমাদের বন্ধ হয়নি। যদিও বলে চোখের আড়াল মনের আড়াল নয়, আমি যদিও সবার সাথে আমার রোজ দেখা হয় না, আমি শহরের বাইরে থাকি, কিন্তু আমার সাথে কিন্তু সবার হয় না, অন্তরের ডাক কখনো ব্যর্থ হয় না। আমার সাথে অভিরূপের বহু বছর সম্পর্ক, মানে আজকের, মানে অভিরূপকে আমি যত ছোটবেলার থেকে চিনি, তনিমাকেও আমি বহুদিন ধরে চিনি। আমার বাড়িতে এদের বহু বছরের যাতায়াত, এবং আমাদের বাড়ির একদম মানে আমাদের পরিবারের অংশ এরা। এবং সেই জন্য তোমরাও আমার পরিবারের অংশে হলো, মানে তোমরা দুজনে, বাকি দুজনেও আমার পরিবারেরই অংশ। তোমাদের কথা আমার বাড়ির সবাই জানে। সুতরাং আমি আশা করব আমাদের এই ছোট্ট পরিবার আরো অনেক অনুষ্ঠান করবে, আরো অনেক ভাবে আমরা নতুন নতুন ভাবনা নিয়ে, নতুন নতুন চিন্তা নিশ্চয়ই নিয়ে নিশ্চয়ই। আমরা আরো অনুষ্ঠান করব, আরো কিছু একদম ভাবনা। একদম অবশ্যই একদম তোমাদের যদি কোনো টপিক থাকে আমাকে জানিও, আমি সেইটা নিয়ে নতুন ভাবে কিছু ভাবার চেষ্টা করব। নিশ্চয়ই। আমার অনুষ্ঠান একেবারে শেষ পর্বে এসে গেছে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন বছর সকলের খুব ভালো কাটুক, এবং এই শুভ কামনা নিয়ে এবং আকাঙ্ক্ষা নিয়ে আমি সকলের থেকে বিদায় নিচ্ছি। আমার যারা সহশিল্পী বলবো, সহশিল্পীর থেকে বড় কথা আমার ছোট ছোট ভাই বোনেরা, তারা খুব ভালো থাকুক, তাদেরও জীবন আনন্দে ভরে উঠুক, এবং তারা খুব সুখী হোক, এই আশা নিয়ে আমি ভগবানের কাছে প্রার্থনা করি সবাই খুব ভালো থাকুক। নমস্কার, শুভরাত্রি।